আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুবই কষ্টদায়ক, দুঃখজনক একটি নিউজ নিয়ে। অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন, আর যারা জানেননি তারা আমার এই নিউজটার মাধ্যমেই জেনে যাবেন। মহামারী আক্রান্ত হয়ে এবার মারা গেলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। বদরুদ্দিন কামরান ২ দফায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এর মধ্যে প্রথম দফায় ২০০৩ সালের ৩ অগাস্ট থেকে ২০০৮ সালের ৪ অগাস্ট, দ্বিতীয় দফায় ২০০৮ সালের ৪ অগাস্ট থেকে ২০১৩ সালের ১৫ জুন পর্যন্ত তিনি নগরপিতা হিসেবে কাজ করেছেন। গত ৫ জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর এই মহামারী পজিটিভ হিসেবে শনাক্ত হন বদরুদ্দিন কামরান। পরদিন তীব্র জ্বর ও বমি হতে থাকলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হতে থাকলে ৭ জুন তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়। আরও আগে ১৭ মে তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আসমা কামরানও এই মহামারীতে আক্রান্ত হন। ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল, তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি। ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরুদ্দিন কামরানের মরদেহ সিলেট সিটি কর্পোরেশনে শেষবারের মতো অন্তত ১ মিনিটের জন্য হলেও আনার দাবি জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার সকালে সিলেটের নগরপিতা একথা জানান। মেয়র আরিফ বলেন, বদরুদ্দিন আহমেদ কামরানের সাথে সিলেট সিটি কর্পোরেশনের সম্পর্ক অনেক পুরনো। তিনি ২ বারের নির্বাচিত সাবেক মেয়র। এর আগে তিনি পৌরসভার কমিশনারেরও দায়িত্ব পালন করেছেন। তাই বর্তমানে নগরপিতা হিসাবে কামরানের মরদেহ অন্তত ১ মিনিটের জন্য হলেও সিটি কর্পোরেশনে আনার দাবি জানান তিনি। সোমবার সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা। নগরীর মানিকপীর টিলার বাবা মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে। বদরুদ্দিন আহমেদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্স করে বদরুদ্দিন আহমেদ কামরানের লাশ প্রথমে ছড়ার পারস্থ বাসায় আনা হবে। সিলেট আনার পর জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মৃত্যুর মিছিলে আরেকটি নাম যোগ হলো, বদরুদ্দিন আহমেদ কামরান। আমরা যেখানে আছি সেখানেই সাবধানে থাকব, ঘরে থাকব আর নিরাপদে থাকার চেষ্টা করব এবং সকল নিয়মকানুন সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।